বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি 4 দিনের সফরে উচ্চ পর্যায়ের প্রায় 50টি সাইড ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টা। সফরের শেষ দিন শুক্রবার 7টি অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকানজো ইয়েওয়েলার সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা WTO মহাপরিচালককে জানান, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। এ সময় ইয়েলো বলেন, বিশ্বের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে তাদের শিল্পের স্থানান্তর করার আহ্বান জানাবেন তিনি। এছাড়া আশ্বাস দেন, এলডিসি উত্তরণের পরেও ডিউটি ফ্রি বাণিজ্যিক সুবিধা দেওয়ার বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্ব বাণিজ্য সংস্থা। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান আনেম আলী রেজা। মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করে আলী রেজা বলেন, মাতারবাড়িকে এই অঞ্চলের অন্যতম প্রধান শিপিং হাব হিসাবে রূপান্তর করতে আগ্রহী তার কোম্পানি। এছাড়া পতেঙ্গা টার্মিনালের দক্ষতা বাড়ানোর জন্য প্রায় $200 মিলিয়ন বিনিয়োগ করার পরিকল্পনার কথা জানান আলী রেজা। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রেড আলিও। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় বাংলাদেশে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না জানিয়ে রেড আলিও বলেন, উল্টো চীন থেকে বাণিজ্যিক উৎপাদন বাংলাদেশে সরে আসার সম্ভাবনা আছে। পরে প্রেস সচিব শফিকুল আলম জানান, ডক্টর ইউনূসের ব্যক্তিত্বের কারণে এই সফরে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব নেতারা বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তারা বাংলাদেশের সংস্কার উদ্যোগকেও স্বাগত জানিয়েছে। তবে সফরে চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়ানো ও আসিয়ানের সদস্যপদ পেতে গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রতি পুরো ওয়ার্ল্ডের অ্যাটেনশনটা ফিরে এসছে প্রফেসর ইউনূসের ইমেজের কারণে। বাংলাদেশে স্ট্যাবিলিটি ফিরে আসছে এবং এই স্ট্যাবিলিটি যে ফিরেছে এটার দেখা যাচ্ছে, এটার পুরো মেসেজটা পেয়েছে গ্লোবাল যারা টপ বিজনেসম্যান। এইবারে দাভোসে এসে উনি বারবার বলছেন যে চিটাগাং পোর্টকে আমাদেরকে যে করে হোক এফিশিয়েন্ট করতে হবে। পুরো বে অফ বেঙ্গল জুড়ে যে আমাদের পোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার যাই আছে সেটাকে আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড করতে হবে, যাতে এইটার উপর আসলে নির্ভর করছে আমরা বাইরের থেকে কত ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কিভাবে বাংলাদেশে আসবে কি আসবে না। 4 দিনের সফর শেষে শনিবার ঢাকায় ফিরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।